হ্যালো অ্যান্ড গুড মর্নিং গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। আর আজকের তারিখ হচ্ছে 27শে অক্টোবর 2025, সময় কিন্তু এখন সকাল 9:10। আর আজকে কিন্তু অযোধ্যার আকাশ বেশ কিন্তু ক্লাউডি। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি অযোধ্যার রাম মন্দিরের কাছে। আর আজকে কিন্তু আমাদের এই রাম মন্দিরকে ছেড়ে যাওয়ার পালা। হ্যাঁ, আজকে আমাদের কিন্তু ট্রেন আছে ফারাক্কা এক্সপ্রেস, 11টার সময় আমাদের ট্রেন। আমরা আজকে যাব হচ্ছে অযোধ্যা থেকে মালদা। তো খুব খারাপ লাগছে আজকে এত সুন্দর একটা মন্দিরকে ছেড়ে চলে যাওয়ার জন্য। লাস্টবারের মতো তোমাদের একবার দেখিয়ে দিই অযোধ্যা রাম মন্দিরটা। তো আজকে কিন্তু আমরা যাব অযোধ্যা থেকে মালদা। আর ট্রেনের সময় কিন্তু হচ্ছে 11:05। ট্রেন কিন্তু লেট আছে, তো আমরা কিন্তু বেরিয়ে যাব। তো চলো, আজকে কিন্তু হবে এটাই আমাদের আজকের জার্নিটা। তোমরা কিন্তু দেখতে হবে অযোধ্যা থেকে মালদা জার্নি। আর আজকে কিন্তু আমাদের জার্নির হচ্ছে ডে 5। আর এখন কিন্তু আমি আছি একদম অযোধ্যা রাম মন্দিরের পাশে। এখান থেকে রাম মন্দিরটা তো খুব কাছে, এই দেখো রাম মন্দির। আর আজকে কিন্তু আমরা যেতে চলেছি অযোধ্যা থেকে মালদা। আর আমাদের ট্রেন কিন্তু হচ্ছে ফারাক্কা এক্সপ্রেস, যেটা অযোধ্যা থেকে টাইম হচ্ছে 11:05। তো আজকের জার্নিতে তোমরা দেখতে পাবে আমাদের মালদা থেকে অযোধ্যা যাওয়ার জার্নি। আর সকাল সকাল কিন্তু আমরা হোটেলে চা খেয়ে এসেছি। আর এখানটায় কিন্তু একটা রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে রামেশ্বরম রেস্টুরেন্ট, এখানে কিন্তু থেকে আমরা কিন্তু নিয়ে নিলাম জেলেবি, যেটা হচ্ছে 100 গ্রামের দাম হচ্ছে 20 টাকা। অংশ কিন্তু খাচ্ছে। আর চলো হোটেলে যাব, ব্যাগপত্র নেব আর বেরিয়ে পড়বো আমরা স্টেশনের দিকে। সময় কিন্তু এখন 10:50। আর ফাইনালি আমরা কিন্তু বেরিয়ে পড়লাম মালদার জন্য। টোটো এখানে করে নিলাম, এখান থেকে স্টেশন হচ্ছে 400 মিটার। 100 টাকা দিয়ে আমরা টোটোটা ভাড়া করলাম। তো লাগেজ ফাগেজ সব এখানে হয়ে গেছে, এবার কিন্তু আমরা বেরাবো স্টেশনের জন্য। তো স্টেশনের ভেতরে ঢোকার পরে আমার কিন্তু মানে রেলওয়ে সম্পর্কে ধারণাটা বদলে গেল, যে রেলওয়ে স্টেশন এতটা সুন্দর হতে পারে। ঠিক দেখো, এইখানে কিন্তু একটা অযোধ্যার রাম মন্দিরের আদলে একটা কাজ করা আছে, তার সাথে স্টেশনটা দেখে মনেই হবে না যে এটা কোনো রেলওয়ে স্টেশন। আমি তো ফার্স্টে দেখে ভেবেছিলাম এটা কোনো এয়ারপোর্ট, এতটাই সুন্দর। দেখো এখানে রয়েছে অযোধ্যা ধাম স্টেশন, খুব সুন্দর। আমাদের ট্রেন কিন্তু এখনও অনেকটা লেট আছে, সবাই চলে এসেছি ঠিকভাবেই। চলো এবার তাহলে দেখা যাক আর ট্রেনে ওঠা যাক। স্টেশনে এসে আমার কিন্তু দারুণ লাগলো, শ্রী রামের একটা এখানে একটা বড় আর্কিটেকচার রয়েছে, দেখো কত সুন্দরভাবে বানানো। আর আমার চোখে দেখা কিন্তু সেরা একটা ঝাঁ চকচকে রেলওয়ে স্টেশন। স্টেশনে এসে কিন্তু একটা জিনিস খুব ভালো লেগেছে, দেখো পুরো স্টেশনটার কিন্তু এখানে একটা নকশা দেওয়া রয়েছে, দারুণ করেছে, দারুণ পুরো স্টেশনটার। যেহেতু আমাদের ট্রেন এখনও 2 ঘন্টা লেট আছে, সেই জন্য কিন্তু আমরা চলে আসলাম ওই সামনে থেকে। এখানে এসেই কিন্তু একটা এসি ওয়েটিং রুম আমরা নিলাম। এখানটায় কিন্তু খুব পরিষ্কার, পে করতে হয়েছে 20 টাকা পার ঘন্টা ওয়েটিংয়ের জন্য। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই ওয়েটিং রুমটা। এটা হচ্ছে ওয়েটিং রুম, আর এখানে সবাই কিন্তু বসে ওয়েট করছে। স্টেশনে কিন্তু ফুড প্লাজাও আছে, আর খাবারের দাম কিন্তু এখানে একদম মিনিমাম, বেশ কিন্তু পরিষ্কার। সময় কিন্তু এখন 12:30। আর আমাদের ট্রেন কিন্তু অনেক লেট, তাই আমরা কিন্তু চলে এসেছি একদম এই ক্যাফেটাতে, যেটা একদম কি জনআহার না কি বলে জানি না, একদম রেলওয়ে স্টেশনের মধ্যে, যেটা তোমায় দেখেছিলাম আগে। তো আমরা এসে কিন্তু এখানে নিয়ে নিয়েছি কিন্তু দেখো 2টো থালি। এই থালিটা এখানে রাইস আছে, রুটি আছে, চাটনি আছে, ছোলা আর আলু দিয়ে সবজি আছে, ডাল আছে। এটা হচ্ছে 120 টাকার থালি। আর এটা কিন্তু 180 টাকার থালি। এখানে কিন্তু তুমি এক্সট্রা বলতে শুধু পনিরটা এক্সট্রা আছে, স্যালাড আছে। আর বেশ 180 টাকার থালিটা কিন্তু ভালো। তো চলো এটা দিয়ে আমরা শেষ করি আমাদের আজকে দুপুরের লাঞ্চ। আরেকটা কথা তোমাদের বলে দিই, আজকে কিন্তু আমাদের ডে 5। আর আমি কিন্তু মালদা থেকে বেরাবার পরে আজকে অবধি মানে আজকে ফার্স্ট কিন্তু ভাত খাচ্ছি, মানে রাইস খাচ্ছি। এতদিন কিন্তু আমি এখানকার লোকাল যেগুলো খাবার সেগুলো খেয়ে কিন্তু একটু কাটিয়েছি। তো ফাইনালি আজকে কিন্তু আমি নিলাম হচ্ছে রাইস। খাবার কিন্তু বেশ ভালো।
ফাইনালি সময় কিন্তু এখন 2:36 আর আমাদের ট্রেন কিন্তু 15744 ফারাক্কা এক্সপ্রেস অ্যানাউন্সমেন্ট হলো 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আর আমরা ব্যাগ নিয়ে কিন্তু এখন চলেছি আমাদের বগির দিকে। পিছনে ওরা হেঁটে আসছে। আর A1টা কিন্তু অনেকটাই দূরে, কিন্তু ফাইনালি প্রায় ধরো 4 ঘন্টা লেট আমাদের ট্রেন। জানি না কালকে মালদায় কটায় গিয়ে পৌঁছাবো। তো আমাদের কিন্তু A1-এ 34 সামনের দিকে আছে, 346, আর আমার হয়েছে 35। ট্রেন তো তোমরা দেখলে ছেড়ে দিয়েছে, ট্রেনে উঠে গেছি। আর ট্রেনে উঠে আমাদের সিটগুলো কিন্তু আমরা দেখে নিলাম, কোনটা কোনটা আমাদের সিটগুলো কিন্তু বেশ ভালোই আছে। আর শুধু একটাই সমস্যা যে ট্রেনটা কিন্তু আমাদের অনেক লেট করেছে। তো চলো, কোনো ব্যাপার না, এখন তো আর কিছু দেখাবার মতো নেই। চলো কিছু বাইরের দৃশ্য তোমাদের সিনেম্যাটিক দেখিয়ে দেবো। চলো এখন রেস্টটা নিয়ে নিই, তারপরে কিন্তু ঘন্টাখানেক পরে আবার যদি কিছু ভালো কিছু পাই তাহলে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের একটা জিনিস আমি একটু দেখাতে চাই, যে আমরা যে বগিটায় আছি, মানে কামরাতে আছি একসাথে সবাই, এবং যাদের সাথে আমাদের কো প্যাসেঞ্জার যারা, তারা কিন্তু সব আমাদের জেলারই লোক। সবাই কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুরের লোক, এবং ইভেন আমিও কিন্তু দক্ষিণ দিনাজপুরের ছেলে। আর দিদিদের বাড়ি হচ্ছে বালুঘাট। সবাই কিন্তু খুব ভালো, গল্প কিন্তু এখানে খুব ভালো জমে উঠেছে, তাই না? গল্প জমে উঠেছে না? ঠিক আছে, সবাই মিলে আমরা গল্প করি আর এই রাস্তাটাকে কভার করি। সময় কিন্তু এখন 7:34 আর আমরা কিন্তু চলে এসেছি এখন বারাণসী স্টেশনে। আর ঠিক এটা কিন্তু হচ্ছে বারাণসী স্টেশনের হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন কিন্তু ওখান থেকে 2:40 ছেড়েছিল আর 7:35, মানে তোমরাই ক্যালকুলেশন করে নাও অযোধ্যা থেকে বারাণসী আসতে কতক্ষণ সময় লাগলো। তো ট্রেন কিন্তু আজকে প্রায় ধরো 2 থেকে 2.5 ঘন্টা লেটে চলছে। আর মালদা কটায় পৌঁছাচ্ছে সেটা তো তোমাদের বলবোই। তবে খাবারের জন্য কিন্তু নেমেছিলাম এখানে, খাবার কিন্তু আমরা কিছু পেলাম না সেই রকম। তোমরা যদি কেউ অযোধ্যা থেকে মালদার দিকে যাও বা বারাণসী থেকে মালদার দিকে যাও, তবে খাবারটা কিন্তু যথেষ্ট নিয়েই উঠবে, কারণ রাস্তায় কিন্তু খাবার পাওয়ার অপশান খুব কম। তো চলো, এই ছিল এখনকার আপডেট, ওঠা যাক ট্রেনে। আমরা কিন্তু বেনারস ক্রস করে আর এবার কিন্তু তোমাদের দেখাই, চলো নমঘাটটা। তোমরা দেখো রাত্রিবেলা নমঘাটটা কেমন লাগে। এর আগে তো তোমাদের দেখিয়েছিলাম দিনের বেলা, এবার তোমাদের রাতে নমঘাটটা দেখাই। রাত কিন্তু এখন 10:10 আর আমি কিন্তু রেডি করে নিয়েছি আমার শোয়ার জায়গাটাকে। তো দেখো পুরো কিন্তু রেডি, আর বাইরে কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো চলো এখন শুয়ে পড়ি, দেখা হচ্ছে কাল সকালে। আর ঘুম থেকে উঠে কিন্তু এইরকম একটা দৃশ্য চোখে আজকে সামনে কিন্তু সূর্য উঠে গেছে, আর এই সাইডগুলো দেখো পুরো কিন্তু শীতের আমেজ, হালকা হালকা কিন্তু কুয়াশার মতো, কিন্তু দারুণ লাগছে, দারুণ। অক্টোবর মাসের আজকে 28 তারিখ, শীত কিন্তু প্রায় দরজায় কড়া নাড়ছে। আর সকাল সকাল দেখো ছটের ঘাটটা কি সুন্দর লাগছে, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে নদীর ধারে একদম। আর আজকে যেহেতু ছট পূজা, সেই জন্য কিন্তু সব জায়গা, বিহারে এখন কিন্তু আছি, সেই জন্য পুরো বিহার কিন্তু পুরো সেজে উঠেছে একদম।
সময় কিন্তু এখন 10:10 আর আমরা কিন্তু চলে এসেছি বারারুয়া স্টেশনে। এটা বারারুয়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম। এর পরের স্টেশন কিন্তু ফারাক্কা। সময় কিন্তু এখন 10:40 আর আমাদের ট্রেন চলে এসছে কিন্তু ফারাক্কা। তো আর কিন্তু বেশি দূর নয় মালদা আসতে। এর পরের স্টেশন কিন্তু মালদা টাউন। সময় কিন্তু এখন 11:15 আর আমরা কিন্তু মালদা প্রায় ঢোকা। তো ফাইনালি কিন্তু এখন সময় হয়ে গেছে দিদিদেরকে বাই বলার। তো আমাদের এই প্রায় 21 ঘন্টা জার্নি কেমন করে কেটে গেল আমরা নিজেরাই বুঝতে পারলাম না। তোমাদের দিদি ভালো লাগলো জার্নিটা? খুব ভালো লেগেছে, আর তোমাদের সঙ্গে দেখা হয়ে তো আরো বেশি ভালো লাগে। সত্যি কথা বলতে দিদিরাও কিন্তু খুব ভালো মনের মানুষ। তো ফ্যামিলির মতো একসাথে সবাই মিলে আমরা এলাম। চলো এবার আমাদের ট্রেন থেকে নামা যাক। সময় কিন্তু এখন 11:25 আর আমরা কিন্তু পৌঁছে গেছি মালদা টাউন স্টেশনে, দেখতেই পাচ্ছ। আর কাল কিন্তু আমরা বেরিয়েছিলাম হচ্ছে দুপুর 2:40 আর আজকে 11:25 ঢুকলাম। প্রায় ধরো 21 ঘন্টার মতো জার্নি। আর আমাদের অযোধ্যা থেকে মালদার ডিস্টেন্স প্রায় ধরো 824 কিলোমিটারের মতো। তো চলে এসেছি চারশোবির মোড়ে এসে দুধ পাউরুটি নিয়ে নিলাম, যেহেতু কদিন ছিলাম না আমরা, সেই জন্য দুধ পাউরুটি নিয়ে এখন বাড়ি যাব। ব্যাস, ভিডিওটা কিন্তু আমি এখানেই তোমাদের শেষ করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে।